ভোট গণনার সবশেষ খবর জানাতে নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন ভোট গণনা কতটুকু হলো আর ফল প্রকাশ যে দেরিতে হবে বলা হচ্ছে যে শুক্রবার সকাল কিংবা দুপুর হয়ে যেতে পারে, সে বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি? ভোট গণনা বা আহ, ভোটাররা যা ভোট দিয়েছেন তারপরে মূলত এখন বিশ্ববিদ্যালয়ের ভোট গণনা বা ট্রহিং করছে। মূলত এখানে আমি রয়েছে এখন বটতলায়। আপনি নিশ্চয় শুনছেন যে এখানে দেখছেন যে বটতলার এলাকায় এখানে বেশ কিছু মানুষের জটলা। এখানে শিক্ষার্থীরা যারা এখানে এই বটতলা এলাকার প্রায় 8 থেকে 10টি হল রয়েছে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীরা এখানে বেশ জনপ্রিয় এলাকা এবং এখানে একটি স্ক্রিন দেওয়া হয়েছে এবং সেই স্ক্রিনের মাধ্যমে এই এলাকায় শিক্ষার্থীরা এই স্ক্রিনের মাধ্যমে দেখছেন যে কিভাবে এই প্লটিং গুলো করা হচ্ছে। এখানে এই আজকে সারাদিন যতগুলো ভোট যেসব সেন্টার থেকে ভোট সংগ্রহ করা হয়েছে 21টি সেন্টার, তার মধ্যে ছাত্রদের 11টি এবং নারী শিক্ষার্থীদের 10টি হল। সেই 10টি হলের ভোটগুলো একসঙ্গে করে এই জাতীয় নির্বাচন কমিশন কার্যালয়, যেটি পুরাতন রেজিস্ট্রার ভবন বিল্ডিং, সেখানে প্লটিং করা হচ্ছে। মূলত এই যে ভোটাররা যে ভোট দিয়েছেন এই 28-25 পদের বিপরীতে যে 177 জন প্রার্থী ছিলেন, তাদের এই ভোট দেওয়ার সময় 3টি করে ব্যালট পেপার ছিল, একটি ভিপির জন্য, একটি ডিএস এর জন্য এবং এছাড়া সম্পাদক এবং সদস্যদের জন্য। সেই সেই পেপারগুলো আলাদা করা হচ্ছে এবং তারপরে মূলত গণনা শুরু হবে। এখানে শিক্ষার্থীরা দেখছেন, অনেকে বিষয়টি বুঝছেন, আবার অনেকে অনেক রকম প্রশ্ন তুলছেন, কৌতূহল জানছে তাদের মধ্যে যে এত দেরি কেন হচ্ছে, আসলে কি হচ্ছে। যদিও আসলে এই বিষয়টি নিয়ে সকাল থেকে অর্থাৎ কাল রাত থেকে মূলত বিতর্ক হয়েছে এবং মূলত নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছাত্রদল সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা গত রাত্রেই বেশ কিছু অভিযোগ তুলেছিল এবং সেখানে ব্যালট পেপার এবং ব্যালট পেপারের গণনার যে ওএমআর মেশিন, সেই মেশিন নিয়ে যখন প্রশ্ন করেছিল শিক্ষার্থীরা ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা, তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেয় যে তখন ম্যানুয়ালি অর্থাৎ হাতে গণনা করে ভোট গণনা হবে। যদিও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু ওএমআর পদ্ধতি বা মেশিনের মাধ্যমে কিন্তু সেটি ভোট গণনা হয়েছে, কিন্তু এখানে হাতে গণনা হচ্ছে। এই নিয়ে কিন্তু শিক্ষার্থীরা বেশ ক্ষুব্ধ, কারণ ওএমআর মেশিনের সঙ্গে তারা বেশ পরিচিত। কিন্তু ওএমআর মেশিনে যদি ভোট গণনা হতো তাহলে হয়তো আরো দ্রুত সম্পন্ন হতো, কিন্তু এই সময়টা আরো কত দেরি হবে, কত সময় লাগবে, সেটি তারা এখনো নিশ্চিত নয়। শিক্ষকরাও বা নির্বাচন কমিশনও কিছু তেমন বলছেন না, যদিও রিটার্নিং কর্মকর্তা বলছেন সেটি ফলাফল ঘোষণা করতে হয়তো আগামীকাল দুপুরও হয়ে যেতে পারে। হয়তো সবকিছু মিলিয়ে শিক্ষার্থীরা এই যে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন প্রায় 68% শিক্ষার্থী যখন ভোট দিয়েছেন, তখন তারা যে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা হলে সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের জন্য যারা ভোট দিয়েছেন তারাও বেশ উৎসাহ এবং কাকে জয় হয়েছে, কারণ সবাই তাদের নিজেদের মধ্যে পরিচিত, বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, প্রতিযোগিতা হয়েছে। তারাও মুখে আছেন এই ফলাফলের দিকে, কিন্তু ফলাফল কখন হবে সেটি এখনো নিশ্চিত নয়। এই ছিল ফরহাদ এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।